মর্তের মানবের ধারে গো জননী। তাহলে শোনে জরা, তোরা আমায় ছেড়ে চলে যা, যাওয়ার সময় আমি তোদেরকে বাধা দেব না। তবে ওরে বাবা, তোরা যেতে যেতে যদি পথে তোদের কোনো বিপদ হয়, গো জননী, যদি প্রতিকি আমাদের মারে তাকে কি করবে জানাবো? ওই মর্তন ভাবের মাটিতে তাকে বিশান্ত পুঁতে দেবো। ঝরে না, আজ আমরা দেবতা হয়ে সাদের মর্তধামে প্রবেশ করেছি। আগে পূজা পাওয়ার আগে আমাদের পরিচয় দিলে চলবে না। তোরা চলে ছলে বেশি নিমা জগাতির ঘাটে, আর আমি তোদের পশ্চাতে যাব সেই নিমা জগাতির। আমি জানি মা, আমি আর গর্তবে এই মর্তধামে রাস্তা দিয়ে যাত্রা করবো মা। যদি যাত্রা এখন কোনো বিপদে আসে, তাহলে তুমি বলতে চাও মা, আমার দুটি বাহু উত্তোলন করে মা মা বলে চিৎকার করলে তোমার মতো শত শত মায়ের আমি দর্শন পাবো গো জননী। বেশ, তাই হবে গো জননী। তাই আমি চললাম এই মুহূর্তে এই গর্তকে নিয়ে ওই নিমা জগতের ঘাটে মা। আমরা একই সঙ্গে সেই নিমাই জগাতির ঘাটে যাত্রা করবো। কথা বলে রাখি মা, ওই নিমা জগতের ঘাটে আমি যাবো মা। ওই নিমা জগতের ঘাটে পার হয়ে ওপার দিয়ে কি বলবো জানো মা? কি করবি বাবা? করুণ সুরে বলবো, মা জরা, মাগো, আমি আর গর্তবে যে পার হয়ে এসেছি, পার হয়ে গেছি। তুমিও তরায় পার হয়ে এসো মা। তুমি যদি পার হয়ে পারে আসতে পারো, তাহলে একই সঙ্গে করিব যাত্রা সেই বিরাট রাজ্য গোচরণী। বেশ জরা, বেশ, তাহলে তোরা চলে আগে, আর আমি চললাম তোদের পশ্চাতে বাবা। গোচরণী, তাহলে তুমি আমায় আশীর্বাদ করো মা। আমার সম্মুখে যখন বিপদ না আসে, গোচরণী এই আশীর্বাদ করো, আমি আর গর্তবে যেন নদী পার হয়ে ওপার দিয়ে তোমার মা মা বলে রাখতে পারি গোচরণী। এই আশীর্বাদে তুমি আমায় করো গোচরণী। গর্দ, চল বাবা। জরা যখন আমায় ছেড়ে চলে গেছে, তুইও আমায় ছেড়ে চলে যাবি কেন? চল, আমি তোর পশ্চাতে, তুই চল বাবা। সকালে অন্ধারে অন্ধের আর পুজোটি করেছে ঘর কুম্ভদিন ছয় গো তারা চলে রাধি ব্রাহ্মণী হরি বল, হরি বল, হরি বল। সংসার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এই সংসার ধর্ম ত্যাগ করে মনস্থির করেছি আমি সোজা নবদ্বীপে চলে যাব। তবে শুনেছি আমার বাবা, আমার মা, আমার ঠাকুরদা ঠাকুরমার মুখে শুনেছি সেই নবদ্বীপে মায়েরা, কথাবার্তাগুলো একটু আস্তে আস্তে বলুন। আপনারা যদি কথা বলেন আমাদের অসুবিধা হতে পারে। শুনেছি আমার ঠাকুরদা ঠাকুমারা বলতো নবদ্বীপে যেতে হলে একটা রাধা গোবিন্দের নাম নিতে হয়। তবে আমি মূর্খ সূর্খ মানুষ, আমি রাধা গোবিন্দের নাম জানি না। তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তবে আমি একটু রাধা গোবিন্দের নাম নেব,
আপনারা যদি পারেন একটু উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন, হাত তুলে নৃত্য করবেন। আজ জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় রাধা গোবিন্দ রাম ব্রহ্ম নারায়ণী হরে কৃষ্ণ নাম। আজি জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। আজি জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। সাদা লাইটটা দাও বাবু, সাদা লাইটটা দাও, সাদা লাইটটা। হরি বল, হরি বল, গৌর হরি বল, জয় গুরু হরি বলে আমার তান বলে। হরি বল, হরি বল গৌর হরি বল, আমার গদা ধরের মতো আমার নিত্যানন্দের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বলে আমার কথা ধরে বল। আহা জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। আহা জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। আহা হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম। তুই আমার জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। মনের জীব নেই হলো মহাশক্তি ভক্তি, অনুরাগে নামে নিলে পারে মহাশক্তি। এদিকে হরিনাম হচ্ছে। আহা, এই যে হরি বল, হরি বল। কত হরিনাম করছে কেন বুড়ো? যাবে না? যাবো মানে যাবে মানে এই বুড়ো বয়সে হরিনাম করছো? আমি মনস্থির করেছি তুমি যাবে? বাকি জীবনটা আমি রাধা গোবিন্দের চরণে সমর্পণ করব। এই দেখো, তুমি যাবে? হ্যাঁ তোমার যাওয়ার সময় হচ্ছে, তুমি যাবে? হ্যাঁ যাবো। তা হরিনাম নিচ্ছ কেন? যাও, ওদিকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাড়াতাড়ি পারঘাটা চলে যাও। পার ঘাটা? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমায় দেখো আমি মনস্থির করেছি সংসার ধর্ম সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম আমি ত্যাগ করে ত্যাগ করে সোজা নবদ্বীপে চলে যাব। এই দেখো, তুমি নবদ্বীপে গেলে আর আমি আমার ছেলেপুলে আমরা কি খেয়ে দেখো নবদ্বীপ এই 7 পুরুষের ঘাট, তুমি আমার পার করবে, আমি সোজা নবদ্বীপে চলে যাব, আমার 7টা সন্তানকে দেখবে, আর ওই পূর্বাপুরুষের পারাঘাট তুমি পার করবে। এই দেখো, আমি তোমায় পার করতে পারবো না, আর স্বয়ং কৃষ্ণ তোমায় পার করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। যাও, ঘাটের মোড়া এই ভোর হয়ে গেছে, হ্যাঁ। সোজা তুমি এখন এই ঘাটে চলে যাও। বলছি যে ঘাটে যেতে সর্বনাশ, সাজ নেই দুপুর নেই, স্বামীর গোলায় হাত। এই দেখো, এই, ভদ্রভাবে কথা বলো। আরে ঘরে একদম চাল নেই, তুমি যাবে না, যাবে না। কি বললে? ঘরে একদম চাল বাড়ন্ত গো। চাল নেই মানে? আরে চাল বাড়ন্ত। আরে চাল নেই মানে
কালকে 7 হাটে থেকে 12 কেজি 775 গ্রাম চাল নিলাম বলে সে চালগুলো হলো কি? কেন তুমি ও চাল খাওনি? আমি খেয়েছি, আমার 7টা ছেলে খেয়েছে, হ্যাঁ। তুমি খেয়েছো, আমি খেয়েছি। খাও। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি সকালে খাও, দুপুরে খাও, সন্ধ্যা ধরিয়ে দিয়ে খাও। ও মা, বাবা, কি হলো? কালকে রে মাসি এসেছিল। ফোকারে ও ও কথা তোর বলতে হবে না, আমার জানা আছে। এই দেখো, আমরা 7 ছেলে, তুমি আমি, আমরা 9। তোমার বোন এসে কেন খেয়ে গেল? কেন? বোন কি বোনের বাড়িতে আসে? এটা কি তোর বাবা গেল? খবরদার! যে যখন তখন আসবে আর হাঁড়ি হাঁড়ি গাড়ি গাড়ি খাবে, আর যখন ওই ইয়ং ছেলেদের সঙ্গে অন্যরকম চলে যাবে। ও মা, বাবা, আর দাদু এলো দাদু। ও মা, কালকে রে আমার পিসিমা এসেছিল। পিসিমা আসে আসুক, পিসিমা আসে আসুক, কিন্তু তোমার মাসি এলো কেন? এই দেখো, তুমি আমার বাবা তুলে গালাগালি করছো। তুমি যদি আমার বোনেদের বাবা হবে, হ্যাঁ। তাহলে আমি তোমায় কে গো? ও মা, তুমি আমাকে ঠকাতে চাচ্ছ? ওটা আমি বলতে পারবো না। তুমি আমার 7 ছেলের মা, লীলাবতী। তোমায় লীলাবতী, আর কেউ না। আর কে গো? আমি কি জানো? জয়াজিতের মা। জয়াজিতের মা আমি। হ্যাঁ। আর কিন্তু তুমি আমায় কে জানো? আমি তোমার কে? তুমি আমায়, হ্যাঁ বলো। তুমি আমায় কে সবার সামনে বলতে আমায় হ্যাঁ বলো 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 বলো। সবার সামনে বলতে হ্যাঁ বলো না নাকি, বলো তোমার, আমি তোমার কে? তাহলে বলছি শোনো, হ্যাঁ। তুমি না, হ্যাঁ। তুমি না আমার স্বামী গো। আমি তোমার স্বামী হলাম কবে থেকে? কেন? তুমি আমায় বিয়ে করেছো, তুমি যেদিন থেকে আমায় বিয়ে করেছো সেদিন থেকে আমার স্বামী না। আর আমি তোমার ভাত কাপড় দিচ্ছি, তুমি আমার মামি নও? কেন? আমি তোমায় মামি হতে যাব কোন দুঃখে? তা আমি তোমার স্বামী হতে যাব কোন দুঃখে? আরে আমি তোমায় মামি হতে যাব কোন দুঃখে? আরে আমি তোমার স্বামী হতে যাব কোন দুঃখে? তুমি আমায় বিয়ে করেছো, তুমি আমার স্বামী না। বাহ, আমি 7টা ছেলের পিতা, তুমি আমার মামি নও? এই দেখো, হ্যাঁ তোমার কথা দেখি সব মা বোনেরা হাসছে। হ্যাঁ। তুমি বলতে পারবে না। হ্যাঁ। তুমি ঘাটের মোড়া, হ্যাঁ। তুমি ঘাটে যাও, পূব দিকে